Bondhugan, Assalamu alaikum. I hope everyone is fine and doing well. Okay, I am also fine by the grace of the Almighty Allah. আজকে আবার ফিরে আসলাম নতুন লেসন নিয়ে। নতুন লেসন মানেই নতুন সম্ভাবনা এবং নতুন কিছু জানা। আমি যখন নতুন কিছু শিখতে যাই তখন আমি খুবই এক্সাইটেড হয়ে যাই যে আমি নতুন কিছু শিখছি। ঠিক একইভাবে আপনারাও নিশ্চয়ই আজকে এক্সাইটেড নতুন একটা লেসন শিখতে যাচ্ছেন। আজকে যে লেসনটা আমরা শিখতে যাচ্ছি সেটা হলো যে আমরা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো সময়। সময় সম্পর্কে আজকে আমরা জানবো, সময় কিভাবে বলতে হয় এবং সময়ের ব্যাপারে কিভাবে কোশ্চেন করতে হয়। যদি এই বিষয়গুলো আপনার জানা থাকে তো আলহামদুলিল্লাহ ভালো, আর যদি জানা না থাকে তাহলে শিখতে চাচ্ছেন সময় সম্পর্কে কিভাবে বলতে হয়, সময় কিভাবে বলতে হয় এবং সময় সম্পর্কে সময় জানার জন্য কি ধরনের কোশ্চেন করতে হয় জানতে চাচ্ছেন বন্ধুরা? যদি জানতে চান তাহলে আমার সঙ্গে পরবর্তী 10 থেকে 15 মিনিট থাকুন। ইনশাআল্লাহ একটি লেসনের মাধ্যমে আজকে আপনার ক্লিয়ার হয়ে যাবে এবং আজকে আপনার জানা হয়ে যাবে সময় কিভাবে বলতে হয় এবং সময় জানার জন্য যে ধরনের প্রশ্ন করতে হয় সেই লেসনে আজকে কভার হয়ে যাবে। চলুন বন্ধুরা, আসুন দেরি না করে আমরা শুরু করি। ওকে, Time. What's the time? 1. Listen and repeat. 1. 1 o'clock. 2. 5 past 1. 3. 10 past 1. 4. A quarter past 1. 5. 20 past 1. 6. 25 past 1. 7. Half past 1. 8. 25 to 2. 9. 20 to 2. 10. A quarter to 2. 11. 10 to 2. 12. 5 to 2. 13. Day. 14. Night. 15. AM. 16. PM. 17. Midday. 18. Midnight. 19. Watch. 20. Clock. 21. Clock face. 22. Hands. 5. Clock. 21. Clock face. 22. Hands. 5. Sing the song. What's the time? What's the time? 8:30. Go to school. Don't be late. What's the time? 10:30. Out to play. Come on then. What's the time? 1:30. Time to eat for everyone. What's the time? 3:30. Let's go home. Now we're free. ওকে বন্ধুগণ, এতক্ষণ আপনারা ব্রিটিশ উচ্চারণ সহ সময় কিভাবে বলতে হয় জানলেন। এখন আমি আপনাদের সাথে ব্যাপক আলোচনা করব এবং আজকে আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করে দেব, সময় কিভাবে বলতে হয় এবং সময়ের প্রশ্ন কিভাবে করতে হয় এবং তার উত্তর কি বলতে হয়। ঠিক আছে, আপনারা আসুন। যদিও এই ভিডিওটা আমি আর একটা লেসনে দিয়েছিলাম, কিন্তু আজকে আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি। ইনশাআল্লাহ এটা রিপিট হবে, এটাকেও কিন্তু রিপিট হলো, এটা একটু ব্যতিক্রম ধর্মী, এটা একটু অন্যরকম। চলুন আমরা দেখি। আমাদের লেসনের নাম হলো টাইম আর কোশ্চেন।
আমাদের সময় জানার জন্য যদি কোনো কোশ্চেন করতে হয় আমরা দুই ভাবে করতে পারি। একটা হোয়াটস দ্য টাইম সময় কত, হোয়াটস দ্য টাইম সময় কত, অথবা আমরা বলতে পারি আমরা অথবা বলতে হোয়াট টাইম ইজ ইট, হোয়াটস দ্য টাইম অথবা হোয়াট টাইম ইজ ইট, দুইটার মিনিং একই রকম, দুইটার অর্থ একই রকম। সময় কয়টা বাজে, হোয়াটস দ্য টাইম সময় কত, হোয়াট টাইম ইজ ইট এখন কয়টা বাজে, এখন কয়টা বাজে, হোয়াটস দ্য টাইম অথবা হোয়াট টাইম ইজ ইট এখন কয়টা বাজে, একই মিনিং কিন্তু দুইটার স্ট্রাকচার ভিন্ন, ঠিক আছে। হোয়াটস দ্য টাইম বলতে পারেন, হোয়াট টাইম ইজ ইট। এখন উত্তরে একটা ধরুন এক্সাম্পল হিসেবে আমি একটা ঘড়ি দেখি, আমরা এক্সাম্পল হিসেবে আমরা নেই এটাকে একটা, ধরুন একটা হলো 1 o'clock 13, এটা হলো 13 প্লাস 1 o'clock, 13 মানে হলো একটা 1 o'clock। তাহলে আমি যদি কোশ্চেন করি হোয়াট টাইম ইজ ইট, ইটস 1 o'clock, আপনি বলতে পারেন এখানে ইটস 1 o'clock, হোয়াট টাইম ইজ ইট, ইটস 1 o'clock, একটা এখন একটা বাজে। হোয়াট টাইম ইজ ইট, ইটস 5 past 1, একটা 5 এখন একটা 5। হোয়াট টাইম ইজ ইট, ইটস 10 past 1 এখন একটা 10। এখানে দেখেন 5 past 1 মানে 5 আগে মিনিটটা বলতে হবে, যখন কোনো ঘন্টা আসছে একটা 5 বাজে আগে বলবেন মিনিট তারপরে বলবেন ঘন্টা, তাহলে এটা আপনার হয়ে যাবে 1 past 5 past 1 একটা 5 এখন একটা 5 বাজে, ঠিক আছে। এখন 10 past 1 একটা 10, আগে মিনিটটা বলবেন তারপরে ঘন্টাটা বলবেন, ঠিক আছে। 5 মিনিটটা আগে বলবেন তারপরে ঘন্টাটা বলবেন, তাহলে আপনার উত্তরটা ক্লিয়ার হয়ে যাবে। হোয়াটস দ্য টাইম, ইটস 10 past 1 এখন একটা 10। হোয়াটস দ্য টাইম, হোয়াটস দ্য টাইম, ইটস কোয়ার্টার past 1 এখন সোয়া একটা, কোয়ার্টার 15 মিনিটস, এটাকে বলা হয় কোয়ার্টার। একটা ঘড়ি যদি থাকে আপনার, একটা ঘড়ি যদি এরকম থাকে আমাদের হাতে, ঘড়ি 4 ভাগ যদি দেওয়া হয় আমাদের, একটা 4 ভাগ, এই অংশটাকে বলা হবে কোয়ার্টার, এটাকে বলা হবে আমাদের কোয়ার্টার, ঠিক আছে। এটা কোয়ার্টার, এটাকে বলা হবে কোয়ার্টার, মানে 15 মিনিটকে বলা হয় কোয়ার্টার। কোয়ার্টার মানে হলো 15 মিনিটস, মনে রাখবেন কোয়ার্টার মানে 15 মিনিটস। তাহলে এখন যদি বলি হোয়াটস দ্য টাইম, ইটস কোয়ার্টার past 1 এখন সোয়া একটা, এখন সোয়া একটা, কোয়ার্টার past 8 সোয়া আটটা, কোয়ার্টার past 12 সোয়া 12টা, ঠিক আছে। 15 মিনিটকে বলা হয় কোয়ার্টার, একটা ঘড়িকে 4 ভাগ ধরলে 15 মিনিটসকে বলা হয় কোয়ার্টার, কোয়ার্টার, ওকে। হোয়াটস দ্য টাইম, ইটস 20 past 1 একটা 20, একটা 20, একটা 20 কে বলা হয় 20 past 1। দেন হোয়াটস দ্য টাইম, 25 past 1 একটা 25, 25 past 1 একটা 25। হোয়াটস দ্য টাইম, হাফ past 1 দেড়টা, 30 মিনিট। যখন আপনার ঘড়ির কাঁটা যখন এখানে চলে আসবে এরকম, যখন এখানে আসবেন এটা বলে হাফ পাস্ট, এটা হলো 1:30, ঠিক আছে। এটা হলো 6, তাহলে হাফ যখন আসবে তখন বলা হবে হাফ পাস্ট, হাফ পাস্ট 1। হোয়াটস দ্য টাইম, হাফ পাস্ট 1 দেড়টা। হোয়াটস দ্য টাইম, হাফ পাস্ট 8 সাড়ে আটটা। হোয়াটস দ্য টাইম, হাফ পাস্ট 2 আড়াইটা। হোয়াটস দ্য টাইম, হাফ পাস্ট 3 সাড়ে তিনটা। দেন নেক্সট হোয়াটস দ্য টাইম, 25 to 2, এখানে দেখেন 25 মিনিট বাকি আছে দুইটা বাজতে, 25 to 2 এখানে, 35 তো এখানে, তাহলে 25 মিনিট বাকি আছে দুইটা বাজতে। দেন 25 to 2, 25 to 2 25 মিনিট বাকি আছে দুটো বাজতে। হোয়াটস দ্য টাইম, 22 to 20 মিনিট বাকি আছে দুইটা বাজতে, 20 মিনিট বাকি আছে দুইটা বাজতে। এখন আরেকটা বিষয় ক্লিয়ার করেন, এখানে দেখেন আপনারা আসুন, ধরেন একটা ঘড়ি, ঠিক আছে, এটা এদিকে যখন যাবে, এদিকে যখন যাবে পাস্ট, আর এই পর্যন্ত হবে, ঠিক আছে, পাস্ট। আর এদিক থেকে যখন এদিকে যাবে তখন বলবেন 2, আপনাকে বলতে হবে 2 পাস্ট, ঠিক আছে। যেমন 1 5, তাহলে আগে বলতে হবে 5 past 1, 5 past 1 একটা 5, 2 10, 10 past 2 দুইটা 10, 3 15, কোয়ার্টার past 3, কোয়ার্টার past 3 এটা। এখন এদিকে যাবে যখন 2, এখন ধরেন এখানে আমাদের 2 হবে, এদিকে দেখুন এখানে
22 2 দুইটা বাজতে 20 মিনিট বাকি 13:40 means 22 2 দুইটা বাজতে 20 মিনিট বাকি দেখেন এখানে 13:45 quarter to 2 দুইটা বাজতে 15 মিনিট বাকি quarter to 2 ওদিকে গেলে হবে 2 ঠিক আছে আপনি এদিকে গেলে যখন ঘড়ি কাটা এদিকে যাবে যখন 2 হবে 2 ঠিক আছে 2 এদিকে 2 quarter to 2 10 to 2 13:50 10 to 2 10 মিনিট বাকি আছে দুইটা বাজতে 10 to 2 10 মিনিট বাকি আছে দুইটা বাজতে 5 to 2 5 to 2 5 মিনিট বাকি আছে দুইটা বাজতে ঠিক আছে সময় সম্পর্কে ধরেন প্রশ্ন করবে কি হবে হোয়াটস দ্য টাইম অথবা হোয়াট টাইম ইজ ইট অ্যানসার হবে হোয়াট টাইম ইজ ইট তাহলে আমাদের অ্যানসার হতে পারে ইটস 1 o'clock এখন একটা হোয়াটস দ্য টাইম ইটস 2 o'clock হোয়াটস দ্য টাইম 5 past 2 দুইটা 5 হোয়াটস দ্য টাইম 8 quarter past 8 সোয়া 8টা হোয়াটস দ্য টাইম half past 6 সাড়ে 6টা ঠিক আছে বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছে না আবার যদি ক্লিয়ার না হয় থাকে ভিডিওটা বারবার টেনে টেনে শুনুন ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে এখন আসুন আমরা একটু অন্য দিকে দেখি নজর দেই এখন দেখেন 13 নাম্বার আমাদের হলো ডে মানে হলো দিন ডে মানে হলো দিন 14 নাইট দেখেন 14 নাইট মানে হলো রাত নাইট রাত দেন am 12 to 12 রাত 12টা থেকে পরের দিন সকাল 12টা পর্যন্ত এটাকে বলা হলো am সে আপনার ধরেন ঘড়ি আপনার টাইম বলতে পারেন সকালবেলা আপনি বলতেছেন 6 আছে ঠিক আছে তখন 6 am মানে সকালবেলা রাত 12টা থেকে পরের দিন রাত দুপুর 12টা পর্যন্ত সেটাকে বলা হলো am মানে হলো অ্যান্টি মেরিডিয়ান am মানে হলো আমাদের অ্যান্টি am means হলো অ্যান্টি মেরিডিয়ান ঠিক আছে am মানে ঘড়ির কাঁটার বিপরীতে পোস্ট মেরিডিয়ান ঘড়ির কাঁটার পরে সকালের পর ঠিক আছে এটা am কে বলা রাত 12টা থেকে পরের দিন দুপুর 12টা পর্যন্ত কি বলা হবে am অ্যান্টি মেরিডিয়ান তারপরে রাত দুপুর 12টা থেকে পরের দিন রাত 12টা পর্যন্ত হবে pm পোস্ট মেরিডিয়ান ঠিক আছে রাত 12 দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত সেটাকে বলা হবে আমাদের হলো pm ঠিক আছে সেগুলো pm 16 pm 17 হলো মিড ডে একেবারে দুপুরবেলা যখন রৌদ্র যখন একদম খারাপ মাথার উপরে কাঁটা যখন ঘড়ির কাঁটা যখন একেবারে 12টা ঠিক 12টা মিড ডে দিনের মধ্যভাগ মিড ডে মানে একেবারে মধ্যাহ্ন মিড ডে বলা হয় মধ্যাহ্ন একেবারে দিনের প্রখর সূর্য যখন থাকে সেটা বলা হয় মিড ডে আর হলো মিড নাইট রাত 12টায় তখন গভীর রাত যখন সেটাকে বলে মিড নাইট মধ্যাহ্ন আর হলো গভীর রাত মধ্যাহ্ন মিড নাইট একেবারে রাত গভীর রাতে 12টায় গভীর মিড নাইট দিনের রাতের মধ্যভাগ যেটাকে বলা হয় মিড নাইট মিড ডে তারপর আসলে হলো ওয়াচ এটাকে বলা হলো ঘড়ি ওয়াচ এটাকে বলা হলো ঘড়ি ওয়াচ মানে ঘড়ি এটা হলো ক্লক এটা ওয়াচ এটা হলো ক্লক এটা ঘড়ি ওটা ঘড়ি এটা হলো টেবিল ঘড়ি ঠিক আছে তারপর আসে গান তো আমরা শুনেছি ঠিক আছে ক্লক ফেস 21 ক্লক ফেস মানে ঘড়ির মুখ ক্লকের যে ফেসটা আছে ঘড়ির মুখ সেটা বলে ক্যামেরাটা একটু ঘোরাবার দিকে এদিকে দেখো এটাকে ঘড়িটা ধরো একটু এটাকে বলা হয় ক্লক ফেস দেখুন এটাকে এই যে পুরো ডায়ালটাকে এটাকে বলা হয় ক্লক ফেস ঠিক আছে এইগুলোকে ধরা হলো ক্লক ফেস ঠিক আছে এটা হলো আমাদের ক্লক ফেস ওকে বুঝা গেছে এটা হলো আমাদের ক্লক ফেস আচ্ছা এখন আসলে হলো এটা হলো হ্যান্ডস এই হ্যান্ডস এটাকে বলা হয় হ্যান্ডস ঘড়ির দুটো কাঁটাকে বলা হয় হ্যান্ডস ঘড়ির যে দুটো কাঁটা আছে এটাকে বলা হয় আমাদের হ্যান্ডস হ্যান্ডসটা ঘড়ির হাত দুইটা হাত এই যে হ্যান্ডস এই দুটো হলো সেকেন্ডের কাঁটা একটা মিনিটের কাঁটা এটাকে বলা হলো হ্যান্ডস ঠিক আছে 22টা ওয়ার্ড 22 ওয়ার্ডস আমরা শিখতাম আজকে এই সময়ের সাথে সম্পর্কিত যে 22টি ওয়ার্ড আছে আমরা শিখলাম এবং শেখানোর মাধ্যমে অবশ্যই আজকে আমাদের সময় সম্পর্কে কিভাবে বলতে হয় এবং কিভাবে কোশ্চেন করতে হয় সেটা আপনারা শিখে ফেলেন ইনশাআল্লাহ এবং যদি আপনারা শিখে থাকেন অবশ্যই অন্যদের জন্য শেয়ার করুন যাতে অন্যরাও শিখতে পারে ঠিক আছে যত শেয়ার করবেন আপনিও লাভবান হবেন এবং সবাই লাভবান হবে সবার উপকারের জন্য আপনি শেয়ার করেন প্লিজ ঠিক আছে তাহলে ফাইনালি আমি যেটা শিখালাম আজকে আপনাদেরকে কোশ্চেন করতে হয় সময় জানার জন্য হোয়াট টাইম ইজ ইট এখন সময় কত অথবা হোয়াটস দ্য টাইম অথবা সময় কত একটা স্ট্রাকচার দেখেন আমি আবার দেখাচ্ছি ফাইনালি স্ট্রাকচার হলো আমাদের এটা হোয়াটস দ্য টাইম এখন সময় কত বা কয়টা বাজে হোয়াট টাইম ইজ ইট কয়টা বাজে
কোশ্চেন এক দুটা, হোয়াটস দ্য টাইম কয়টা বাজে, হোয়াট টাইম ইজ ইট কয়টা বাজে, একই কোশ্চেন একই অ্যান্সার, ঠিক আছে। কোশ্চেন দুইটা উত্তর বলতে পারেন ইটস 1 o'clock, ইটস 1 o'clock এখন একটা, ইটস 8 o'clock 8টা, ইটস 9 o'clock 9টা, ইটস 10 o'clock 10টা, ইটস 5 past 10 সকাল 10টা 5, ইটস quarter past 8 সোয়া 8টা, ইটস half past 8 সাড়ে 8টা, ইটস 25 to 9 9টা বাজতে 25 মিনিট বাকি আছে, ইটস quarter to 9 এটা 15 মিনিট বাকি আছে 9টা বাজতে, ইটস 5 to 9 5 মিনিট বাকি আছে 9টা বাজতে, ঠিক আছে। বিষয়টা আজকে ক্লিয়ার হয়ে গেল ইনশাআল্লাহ, এবং আরো ক্লিয়ার করার জন্য দয়া করে ভিডিওটা বারবার দেখুন, শেয়ার বারবার দেখুন, চর্চা করুন, প্র্যাকটিস করুন, এবং ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে একটা লেসনের মধ্যে। আর যদি ক্লিয়ার না হয় প্লিজ আপনি কমেন্টে করেন, আপনি যদি আরো লেসন চান সময় সঙ্গত তাহলে আরো ডিটেল আলোচনা করবেন ইনশাআল্লাহ, দেবো ভিডিও দেবো, অসুবিধা নেই, কিন্তু আপনি কমেন্টে অবশ্যই লিখবেন। আর দয়া করে প্লিজ আপনার ভিডিওটা শেয়ার করুন অন্যের মঙ্গলের জন্য, আপনার ভালোর জন্য এবং অন্যের ভালোর জন্য প্লিজ। ওকে, দেখা হবে ইনশাআল্লাহ আগামী লেসনে। আগামী লেসন নিয়ে আসছি আমি, এটাও টাইম রিলেটেড, তবে এটা হলো ডেজ এন্ড ডেট নিয়ে। এটাও টাইম রিলেটেড, তবে এটা হবে ডেজ এন্ড ডেট নিয়ে, সেটা আমাদের নেক্সট লেসন পরবর্তীতে দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল কোন এক সময়। ওকে, খোদা হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।